ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আমি মানুষ এবং জিন জাতির মধ্যে অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। বলেন না নাউজুবিল্লাহ, কথা বুঝেন না? অধিকাংশ মানুষকে এবং অধিকাংশ জিন্নাতকে সৃষ্টি করেছি কিসের জন্য? জাহান্নামের জন্য। কারণ কি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে অন্তর দিয়েছি বোঝার জন্য, অন্তর দিয়ে বুঝে নাই। অন্তর দিয়েছি বোঝার জন্য, চিন্তা করার জন্য, অন্তর দিয়ে বুঝে নাই। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছি হক দেখার জন্য, বোঝার জন্য, চোখ দিয়ে দেখে নাই। দেখছে কিন্তু বাস্তবতা বোঝার চেষ্টা করে নাই, আসলটা দেখার চেষ্টা করে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, দুটি কান দান করেছি সত্য কথাকে শুনে শুনে আমল করার জন্য, কিন্তু এই দুইটা কান কাজে লাগায় নাই। তাহলে চোখ দিয়েছি দেখার জন্য, দেখে নাই। অন্তর দিয়েছি চিন্তার জন্য, চিন্তা করে নাই। কান দিয়েছি সব কথাকে শোনার জন্য, শুনে নাই। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এদেরকে দেখতে মানুষের মতো মনে হয় কিন্তু এরা মানুষ না, এরা হলো চতুষ্পদ তথা প্রাণীর মতো, হাইওয়ান জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ। তার পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কোরআনের প্রাণ কেন্দ্রে তথা মাদ্রাসায় আমাদেরকে নিয়ে আসছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা যদি আমাদেরকে কবুল না করতেন, আমরা নিজ ইচ্ছায় কখনো মাদ্রাসায় আসতে পারতাম না। কারণ আমাদের সাথে আমাদের এলাকাতে অনেক গরিব ছেলেরাও আছে যারা মাদ্রাসায় পড়তে পারে না। মাদ্রাসায় পড়ার জন্য ভাগ্য লাগে, কি লাগে? কপাল লাগে, কপাল, চাপ কপাল, কি লাগে বলেন? চাপ কপাল হওয়া লাগে। আল্লাহ তাআলা সবাইকে সমান দেয় না, সবাইকে সমান সুযোগ দেয় না। তো যাদেরকে দেয় নিশ্চিত বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি করেন? ভালোবাসেন, এবং সবচেয়ে বেশি ভালোবাসেন। যদি সবচেয়ে বেশি ভালোবাসেন তাহলে আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের জন্য আমাদেরকে নির্বাচন করবেন না। আর আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি এই কোরআন অবতীর্ণ করেছি এবং এই কোরআনকে আমি অবশ্যই হেফাজত করব। তো কোরআন যেহেতু নাযিল হয়েছে, কোরআনের হেফাজতের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছেন, আমি না হলেও কোরআন থাকবে, আমি না হলেও কোরআন থাকবে। কিন্তু আমি তো বঞ্চিত, আমি তো ক্ষতিগ্রস্ত, আমি লাভবান কেমন হবো যদি আমি কোরআনের সাথে লেগে যাই? সুবহানাল্লাহ। রমজান মাসে শবে কদরের দাম হাজার মাসের ইবাদতের থেকে উত্তম। হাজার মাস ইবাদত করতে কত সময়ের প্রয়োজন, কিন্তু আল্লাহ তাআলা এক রাত্রি ইবাদতের বিনিময়ে হাজার রাতের ইবাদত অপেক্ষা বেশি সওয়াব দান করেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। হাজার মাস ইবাদত করলে যে পরিমাণ নেকি হবে, সামান্য এক রাত ইবাদত করলে বেশি নেকি হবে। এটার কারণ কি? এটার কারণ হলো সর্বপ্রকারে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখো কোরআনের সাথে রমজান মাসের সম্পর্ক, কোরআনের সাথে রমজান মাসের সম্পর্ক, শবে কদরের সাথে কোরআনের সম্পর্ক। এই কোরআনের সম্পর্ক রমজান মাসের সাথে থাকার কারণে রমজান মাসের দাম বেশি। কোরআনের সম্পর্ক শবে কদরে থাকার কারণে শবে কদরের দাম বেশি। তো সুতরাং কোরআনের সাথে যদি কোনো মানুষের জীবনের সম্পর্ক থাকে তার জীবনের দামও বেশি।
কথা বুঝেন নাই? এখন আপনার কাজ আমার কাজ যদি কোরআনের সাথে হয়, আমার সমস্ত জরুরত প্রয়োজন চাহিদা সব কিছু যদি কোরআনের অনুযায়ী হয়, তাহলে আমার জীবনের দামও হাজার গুণ বেড়ে যাবে। কথা বুঝেছেন? এই যে দেখেন সাধারণ কাজ মানুষ সম্মান করে না। এই যে জানালাটা আছে, জানালা যদি ভেঙে পড়ে যায়, এটাকে আপনারা শ্রদ্ধা সম্মান করবেন না, চুমু খাবেন না। কিন্তু যদি কোরআন শরীফের একটা রেহালের সাথে আপনার পা লেগে যায়, আপনি বলবেন আহ, চলে লাগাবেন, বুকে জড়াবেন। কেন? কারণ এই কাঠের টুকরার সাথে কোরআনের সম্পর্ক আছে। এটার উপর কোরআন শরীফ ভিত্তি করে কি বলেন, এই জন্য রেহালের দাম বেশি। অথচ রেহালের কাজ এত ভালো কাজ না, রেহাল এত ভালো জিনিস না, এত বেশি দামি জিনিস না, কিন্তু এটা দাম বাড়লো কেমনে? কোরআনের সাথে লাগার কারণে। কোরআনের সাথে লাগার কারণে সামান্য ছোট্ট জিনিসের দাম অনেক বেড়ে যায়। আর কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে অনেক দামি জিনিসের কোনো মূল্য নাই। কেউ মাদ্রাসা থেকে চলে যায়, ভালো লাগে না। তোমরা এই কথা মনে করিও না সে চলে গেছে। আমাদের ওস্তাদরা বলতেন কেউ মাদ্রাসা থেকে চলে গেছেন, আমরা মনে করিও না সে চলে গেছে। সে চলে যায় নাই, তাকে বের করে দেওয়া হয়েছে। কে বের করছে? আল্লাহ তাআলা। বলেন কে বের করছে? আল্লাহ তাআলা। আল্লাহ যাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না, তাদেরকে আল্লাহ আল্লাহর কোরআন থেকে লাথি মারি দূরে সরায় দেয়। নাউযুবিল্লাহ। কথা বুঝেন নাই? এত দূরে সরাবে কেমনে? সরাসরি তো আর দূরে সরাবে না। তো দূরে সরবে, ভালো লাগে না, ভাত ভালো না, তরকারি ভালো না, মাদ্রাসা ভালো না, হুজুররা মারে, এই সে অনেক রকমের কথা তার সামনে চলে আসবে। আর বলবে আর মাদ্রাসাতে পড়তাম না। কোথায় পড়তাম না? তাহলে কোথায় পড়বেন? স্কুলে যান, পড়েন, ইউনিভার্সিটি পড়েন, কলেজে পড়েন। কি হবে? স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ালেখার পরে মানুষ হয় না, মানুষ মনুষ্যত্ব হারায়। বলেন মানুষ কি হয়? জানোয়ার হয়, প্রাণী হয়, হাইওয়ান জানোয়ারে পরিণত হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কি বলছে? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল-আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমি মানুষ এবং জিন জাতির মধ্যে অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। বলেন না নাউযুবিল্লাহ। কথা বুঝেন না? অধিকাংশ মানুষকে এবং অধিকাংশ জিন্নাতকে সৃষ্টি করেছি কিসের জন্য? জাহান্নামের জন্য। কারণ কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে অন্তর দিয়েছি বুঝার জন্য, অন্তর দিয়ে বুঝে নাই। অন্তর দিয়েছি বুঝার জন্য, চিন্তা করার জন্য, অন্তর দিয়ে বুঝে নাই। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, চোখ দিয়েছি হক দেখার জন্য, বুঝার জন্য, চোখ দিয়ে দেখে নাই। দেখছে কিন্তু বাস্তবতা বোঝার চেষ্টা করে নাই, আসলটা দেখার চেষ্টা করে নাই। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, দুটি কান দান করেছি সত্য কথাকে শুনে শুনে আমল করার জন্য, কিন্তু এই দুইটা কান কাজে লাগায় নাই। তাহলে চোখ দিয়েছি দেখার জন্য, দেখে নাই। অন্তর দিয়েছি চিন্তার জন্য, চিন্তা করে নাই। কান দিয়েছি সব কথাকে শোনার জন্য, শুনে নাই। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল-আন'আম বাল হুম আযাল, এদেরকে দেখতে মানুষের মতো মনে হয় কিন্তু এরা মানুষ না, এরা হলো চতুষ্পদ তথা প্রাণীর মতো, হাইওয়ান জানোয়ারের মতো। নাউযুবিল্লাহ। এরা হলো হাইওয়ান জানোয়ারের মতো, কাল-আন'আম, প্রাণীর মতো। প্রাণী কুকুর, বিড়াল, বিড়াল, গরু, ছাগল, দুম্বা। একটা শিয়ালের দাম নাই, দেখেন না মানুষ দেখলে খাওয়ার জন্য ধরছে। একটা কুকুরকে মানুষ কি পরিমাণ শ্রদ্ধা করে বলেন? সুযোগ পাইলে রাধে দিয়ে মারে, সুযোগ পাইলে আঘাত করে, সুযোগ পাইলে গরম পানি মারে, তার চামড়া জ্বালায় দেয়, ঠিক না? আল্লাহ তাআলা বলেন এদেরকে দেখতে
শুনতে যদিও মানুষ মনে হয়, কিন্তু এরা বাস্তবে আসলে মানুষ নয়। বালহুম আওয়াল, এটুকু আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। হাইওয়ান জানোয়ার প্রাণী বলেও আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই, চুপ করেন নাই। আল্লাহ তাআলা বলেন এরা হাইওয়ান জানোয়ারের থেকেও খারাপ, এরা হাইওয়ান জানোয়ারের থেকেও খারাপ। কারণ একটা কুকুর, একটা শিকার, একটা বিড়াল, এগুলি দুনিয়াতে আছে, যতক্ষণ আছে খাওয়া দাওয়া ভর্তি, ভোগ বিলাস করার পরে এদের জীবন শেষ, মারা গেছে, মাটির সাথে মিশে গেছে, কোনো হিসাব নিকাশ নাই। কিন্তু মানুষ, তার হিসাব নিকাশ আছে, তার জীবনে প্রত্যেকটা ক্ষণের হিসাব দিতে হবে, প্রত্যেকটা সেকেন্ড আর মুহূর্তের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলার কাছে তার পুরো জিন্দেগির, টোটাল জিন্দেগির সব হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তাহলে মানুষের ভয় আছে। মানুষের কি আছে? ভয় আছে। এই ভয় থেকে বাঁচার জন্য, পরকালে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে যায় সুখ শান্তি, সুখময় এক বিশাল দীর্ঘদিনের জীবন, স্থায়ী জীবন, অনন্ত অধিকারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর বিধানকে শিখে রাসূলের তরিকা অনুযায়ী চলে যাতে মৃত্যু পর্যন্ত থাকতে পারে এবং মৃত্যুর কাউন্টার থেকে জান্নাতের টিকিট সংগ্রহ করে মরার সাথে সাথে সিধা জান্নাতুল ফিরদৌস চলে যেতে পারে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের শিক্ষা আমার আপনার প্রত্যেকের উপর ফরজ করেছেন। কথা বুঝতে পারছেন? তাহলে বলেন বাস্তবে কারা শিক্ষা অর্জন করে? কথা কয় না। বাস্তব শিক্ষা কারা অর্জন করে? যারা কোরআনের শিক্ষা অর্জন করে। তারা কারা? আমরা। আমরা যারা মাদ্রাসায় পড়ি, কোরআন শিক্ষার জন্য চেষ্টা করি। হ্যাঁ, এখন কথা হলো আমাকে আমার আসল শিক্ষা অর্জনের ক্ষেত্রে অনেক ভাবে, অনেক ক্ষেত্রে, অনেক সময়, অনেক লাইনে কষ্ট আমার করতে হতে পারে। কথা বুঝতে পারছেন? দেখেন যারা দুনিয়া কামায় তাদেরও কষ্ট আছে। মনে করেন আপনার ফলের দোকানে চাকরি করে, হঠাৎ করে বৃষ্টি আসছে, সব ভিজে গেছে, ফল নষ্ট হয়ে গেছে, পচে গেছে, ঠিক আছে? আমের কেজি ছিল 100 টাকা, হয়ে গেছে 50 টাকা, লস হয়ে গেছে। এরপরে চোরে নিয়ে চলে গেছে, দোকান ভাঙিয়ে ডাকাতি করে চলে গেছে। অথবা আপনার আপাত খেত করতো, ধান কেটে রেখে আসছে, হঠাৎ করে বৃষ্টি আসা পানি পুড়ে সব ধানগুলো নষ্ট হয়ে গেছে। বলে এইভাবে ক্ষতি হচ্ছে কিনা? হচ্ছে। এরপরে তো মানুষ আবার চেষ্টা করে যে আমি 1 বছর লস খাইছি, ঠিক আছে, অসুবিধা নেই, সামনের বছর আমি ইনশাআল্লাহ লাভ করবো। এখন দেখেন যারা কোরবানি গরু জানোয়ার বিক্রি করে, ওরা এখন কি পরিমাণ কষ্ট করে। মাঠের মধ্যে গরু নিয়ে দাঁড়ায় আছে, এখান থেকে আসমান থেকে পানি পড়তে আছে, গরুও ভিজে, সেও ভিজে, কি পরিমাণ কষ্ট। একটা গরু নিয়ে একটা মানুষ হাঁটি যেতে হয়। এখন যে মানুষের কাছে 10টা গরু আছে, সে কি করে যায়? খুব একটা কষ্ট। তাহলে দুনিয়া কামাতেও কি আছে? কষ্ট আছে। তা আখিরাত কামাবো, বাস্তবতা এবং পরকালীন নাজাত, মুক্তি, জান্নাতুল ফিরদাউসের মতো ঠিকানা বানাবো কষ্ট ছাড়া? না একটু কষ্ট আছে? একটু কষ্ট আছে। কখনো পানি ভালো না, কখনো খাবার মত হয় নাই, কখনো লবণ বেশি হয়েছে, কখনো ভাত একটু হতে দেরি হয়েছে, কখনো ভাত ছাড়ি ছাড়ি দিছে, কখনো তরকারি গন্ধ হয়ে গেছে, কখনো হুজুরে পাচ্ছে, কখনো কোনো সাথীর সাথে মারামারি হয়েছে, কখনো আমি ধাক্কা খাইছি, কখনো আমাকে ধমক দেওয়া হয়েছে, কখনো আমাকে মারা হয়েছে, কখনো আমাকে গালি দেওয়া হয়েছে। এগুলা সব কিছু আমরা মেনে নিব যদি আমার আসল টার্গেট ঠিক থাকে যে আমি আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বড় পুরস্কার জান্নাত আমি বুঝে নিতে চাই। তাহলে এই কষ্টগুলো কোনো কষ্টই না। তাদের বলবে বুড়ান্ত থেকে তারা বুঝতে উঠে গেছে, গরুকে খাবার দেয়, পানি দেয়, গরম পানি করে, মশা কামড়ায়, মশা দৌড়ায়, কয়েল লাগায়, মশারি টানায়। এই কষ্ট না? এই কষ্ট কেন? কারণ কিছু টাকা কামাবে। এই গরুটা যদি অসুস্থ হয়ে যায় তাহলে খবর আছে, লস হয়ে যাবে। ঠিক আছে না? যারা ব্যবসা করে ভোররাতের মধ্যে যায়, চাকরি করে ভোররাতের মধ্যে যায়, দেখা যায় নামাজের জন্য উঠে না, কিন্তু চাকরির জন্য ঠিকই উঠে। চাকরির জন্য টাইম মতো যেতে না পারি, তাহলে বেতন কাটা হবে, আমার ক্ষতি হবে। তাহলে দুনিয়ার নগণ্য সামান্য ক্ষতির জন্য যদি এত পরিমাণ কষ্ট করে মানুষ, তাহলে আমরা তো আমাদের জান্নাতের জন্য চেষ্টা করি, তাহলে আমাদের কি কষ্ট আরো বেশি করা দরকার? কি বলেন? এখন আমরা যে পরিমাণ কষ্ট করি, এগুলো কি কোনো কষ্ট? আমি আপনাদেরকে আরো শুনেছি, আমাদের ওস্তাদরা যে পড়ালেখা করছেন, কি
পরিমাণ কষ্ট করছেন। আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়ছি, টয়লেট ছিল মাদ্রাসা হলে ধরো এখানে, টয়লেট হলো ঝুমুরে, এখান থেকে হাঁটিয়ে হাঁটে ঝুমুরে দেয়া, টয়লেট করে তারপরে আবার এখানে আসতে হতো। এত দূর টয়লেট ছিল, গোসল করতে গেলে একবার ডুব দিলে উঠে সাথে সাথে পিছিয়ে উঠে গেছে, চুলকেতে পানি নষ্ট, সব পানি পড়ে আছে। মাথায় দিলে মাথার মধ্যে পোকা পোকা, কালো কালো পোকা, কয়টা ফালাইব সেটা থাক খাওয়া খাইলা, কালো কালো কেরি পোকা আছে না, কত লক্ষ কেরি পোকা আমরা খাইছি, আমরা আল্লাহ ভালো জানে। প্রত্যেকটা মাথার লগে লগে একটা ফ্রি, এটা কোনো কিনতে হতো না, এটা দোকানদার পক্ষ থেকে বলতে হতো এগুলো ফ্রি আপনাদের জন্য, যান খান ভালো করে। প্রত্যেকটা চাউলের সাথে মনে হয় একটা পোকা। এখন আপনি ভাইবেন কয়টা, এই পোকা ফালাইতে খাবারের সময় শেষ, খাবেন কখন? আচ্ছা, এটা ছিল ভাতের অবস্থা। ডালের অবস্থা কি ছিল? পানি। আর বলছি 17 বছর আমি আর একটা মাদ্রাসায় পড়ছি, 17 বছর। এই 17 বছরের প্রত্যেক দিনের দুপুরের খাবার ছিল শুধুই পাতলা ডাল। 17 বছরের প্রত্যেক দিনের দুপুরের খাবার কি ছিল? শুধু পাতলা ডাল, শুধু পাতলা ডাল, সাথে কিচ্ছু নাই, শুধু পাতলা ডাল। কত বছর? 17 বছর। কার? আমার ইতিহাস বলছি, আমাদের ওস্তাদের কথা বাদ দিলাম। এজন্য আমাদের এক ওস্তাদ মজা করে বলতেন, কেউ যদি তোমারে জিজ্ঞেস করে, এ আহমদ 2005 সালের জানুয়ারি মাসের 11 তারিখে দুপুরবেলা কি দিয়ে ভাত খাইছো, তোমার খেয়াল থাকবো? কথা করে না। তোমাদেরকে যদি বলে 2 দিন আগে দুপুরবেলা কি দিয়ে ভাত খাইছো, হুজুর খেয়াল নাই, হুজুর খেয়াল নাই। কিন্তু আমাদেরকে যদি জিজ্ঞেস করো পড়ালেখার জমানাতে যে 2005 সালের জানুয়ারি মাসের 8 তারিখে দুপুরবেলা কি দিয়ে ভাত খাইছেন, মুখস্থ ডাল, কি আর কথা বল না। 2013 সালের ফেব্রুয়ারি মাসের 19 তারিখে দুপুরবেলা কি দিয়ে ভাত খাইছেন, মুখস্থ কথা ডাল ডাল ডাল। কথা বলছেননি কেন? কারণ প্রত্যেক দিনে ডাল, প্রত্যেক দিনে কি ডাল। তাহলে আপনারা সেই হিসাবে এখন কি ভালো খাচ্ছেন না খারাপ খাচ্ছেন? এই যে আপনাদের ফলো দিতে আসছে, আমাদেরকে কখনো মাদ্রাসা থেকে ফলো দেয়, কখনো মাহফিল হলে বিরিয়ানি পাকায় দিত, মাহফিল। আচ্ছা, তারা সে অবস্থায় পড়ে লিখে বড় হয়েছেন, তারা ভালো হাফেজ হয়েছেন, আলেম হয়েছে, কিন্তু এখন আমরা নষ্ট হয়ে যাচ্ছি। আমাদের হচ্ছে না কেন? কষ্ট নাই তো আমাদের কি নেই? কষ্ট নেই। भूख की तकलीफ में रखा खुदा ने इल्म दीन, सैलुबी आसूदगी में इल्म दीन मिलता नहीं। আমরা ছোটবেলায় শিখছি, भूख की तकलीफ में रखा खुदा ने इल्म दीन, भूख की तकलीफ में रखा खुदा ने इल्म दीन, सैलुबी आसूदगी में इल्म दीन मिलता नहीं। ক্ষুধার জ্বালার মধ্যে আল্লাহ তাআলা এই দিন রাখছেন, ক্ষুধার জ্বালার মধ্যে আল্লাহ তাআলা ইলমে দ্বীন রাখছেন। আর সেই নবী আসুদগি মে ইলমে দ্বীন মিলতা নেহি, সুখ শান্তি ভোগ বিলাসের মধ্যে আল্লাহ তাআলা ইলমে দ্বীন রাখেন নাই। ভোগ বিলাসের মধ্যে সুখ শান্তির মধ্যে আল্লাহ তাআলা ইলমে দ্বীন রাখেন নাই। সুতরাং আপনি যদি বলেন হুজুর আমাকে কোরআন শিখতে হবে, আমাকে হাফেজ হতে হবে, আমাকে আলেম হতে হবে, আমাকে বিশ্বসেরা মুফাসসির হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুফতি হতে হবে, তাহলে আপনাকে কষ্ট করতে হবে, কষ্ট করতে হবে। নাস্তা খাই হলেও না খাই হলেও অল্প হলেও না হলেও আপনাকে কষ্ট করে দিতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে ইলম দান করবে, আপনার জীবনে ইলম দান করবেন আল্লাহ তাআলা। আল্লাহর কোনো ঠেকা নাই। আপনি ইলম না শিখলে আল্লাহ লস হয়ে যাবে না, আপনি কোরআন না শিখলে আল্লাহর কোনো লস হবে না, ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি না শিখেন ক্ষতি আপনারই হবে। ক্ষতি কার হবে? আপনার হবে, আমার হবে। এজন্য ইনশাআল্লাহ যত লাইনে আপনাদের কষ্ট হয়েছে এই কষ্টগুলো আমরা মেনে নিতে পারবো না ইনশাআল্লাহ। আমরা সামনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবো না আমরা।